আমরা একটা ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। আসসালামু রহমতুল্লাহ, যে আমি আঞ্জুমানা বলছি। জি। হুজুর, আমার একটা প্রশ্ন হলো, আমি নিয়মিতই হচ্ছে চাঁদের 13, 14, 15 রোজা রাখতাম। তা এই মাসের রোজা যেদিন রাখছি প্রথম, সেই দিনই আমার পিরিয়ড হয়ে গেছে। এখন এই রোজাটা আমি কি ভালো হলে রাখতে পারবো, তাদের ভিতরে রাখতে পারবো, নাকি ভালো হলে এটা আমি সঙ্গে সঙ্গে রাখতে হবে? আচ্ছা বোন, এই রোজাটা কি আপনি কোনো পূর্বে থেকে ওসিয়ত করা, বা আপনার কি এরকম কোনো নিয়াত করেছেন যে আমি প্রত্যেক চাঁদে এইভাবে রোজা রাখবো, না স্বাভাবিক হ্যাঁ, রাখেন? হ্যাঁ, আমি এটা আপনার কাছে ফোন দিয়েছিলাম আরো 1 বছর আগে, আমার বাবার জন্য মানত করেছিলাম। আমার বাবার রোজা এটা অনেক। মান্যতের রোজা? হ্যাঁ, হ্যাঁ, মানতের রোজা। মান্যতের রোজা, আচ্ছা। অনেক ধন্যবাদ বোন। নিয়মিত ইসলামিক যে কোনো প্রশ্ন করবেন, দেশ টিভিতে ইনশাআল্লাহ সঙ্গেই থাকুন। শেখ, প্রথম যে প্রশ্ন করলেন আমাদের বোন, তিনি অনেক পূর্বে আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে তার বাবা ইন্তেকাল করেছেন, বাবার জন্য তিনি প্রত্যেক মাসে একটি করে রোজা রাখার নিয়াত করেছিলেন। সেই আমরা ধরছি এটা হলো মানতের রোজা। তো এই মানতের রোজা রাখার পরে তার যে শারীরিক অসুস্থতা অর্থাৎ পিরিয়ড, এটা শুরু হয়েছে। এই অবস্থায় তিনি কি সেই রোজাকে পূরণ করবেন, নাকি এই রোজা তার পরবর্তীতে আদায় করে দিতে হবে সেই মাসের মধ্যেই? ধন্যবাদ, অত্যন্ত চমৎকার এবং সমসাময়িক প্রশ্ন। এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, কেউ যদি কোনো নফল রোজা রাখেন, এরপরে কোনো কারণে রোজাটা ভেঙে যায়, তাহলে এই রোজাটা আদায় করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। জি। পরবর্তীতে সে যখন সুস্থ হবে আদায় করতে হবে। আর মানতের রোজা যেহেতু, এটাকে অবশ্যই আদায় করতে হবে। সে যখন সুস্থ হবে তখন সেটা সে পূর্ণ করে দেবেন, তাহলেই হয়ে গেল। মোট কথা, মান্যতের রোজা হোক অথবা নফল রোজা হোক, যদি কোনো কারণবশত এটা ভেঙে ফেলে অথবা ভেঙে যায়, তাহলে এটা আদায় করা তার জন্য অবশ্যই আবশ্যক হয়ে যাবে, ওয়াজিব যদিও হয়ে সেটা যায়। নফল রোজা।